হাই ফ্রেন্ডস, লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গ্যাস অম্বলের সমস্যা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। আপনারা অনেক সময় আমাকে মেসেজ করেন যে ডাক্তারবাবু, গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, কোন ওষুধটি সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাবো। এরই সঙ্গে ক্লিনিকে আরও একটি বিষয় লক্ষ্য করি যে প্রায় এরকম পেশেন্টরা এসে বলেন যে ডাক্তারবাবু, গ্যাস অম্বলের সমস্যার জন্য আমি কার্বোভেজ 30 ওষুধটি খাচ্ছি। আমাকে একজন বলেছেন এই ওষুধটি খেলে গ্যাস অম্বলের সমস্যা হবে না। তো ওষুধটি সেবন করছি কিন্তু সেইভাবে কোনো উপকার পাচ্ছি না। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা আমি আগেও বলেছি, যে হোমিওপ্যাথিতে আমরা চেষ্টা করি লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করার, এবং লক্ষণ অনুযায়ী যদি আপনার ক্ষেত্রে এই কার্বোভেজ 30 ওষুধটি প্রযোজ্য হয়, ওষুধটি সেবন করলে আপনি অবশ্যই উপকার পাবেন। তবে শুধুমাত্র যে হোমিওপ্যাথিতে এই কার্বোভেজ 30 একটি ওষুধই প্রয়োগ করা হয়, বিষয়টি কিন্তু এরকম নয়। বিভিন্ন ওষুধ আসতে পারে, লাইকোপোডিয়াম আসতে পারে, চায়না আসতে পারে, পালসিটিলা আসতে পারে, নাক্স আসতে পারে, আরও বিভিন্ন ওষুধ আছে যেগুলো আমরা লক্ষণ অনুযায়ী এই গ্যাস অম্বলের সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। তবে এক্ষেত্রে আমরা যেটা করি প্রথমে, সেটা হচ্ছে কি কারণে সমস্যা হচ্ছে সেই কারণটিকে অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করি। তবে এখন হঠাৎ করেই যদি দেখেন আপনার এরকম গ্যাস অম্বলের বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছে, বা আপনি যদি চান যে আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে, সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কিনে আনতে পারেন একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার, আমলকি মাদার টিংচার। প্রতিদিন সকালে খালি পেটে 15 ফোঁটা করে আমলকি মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনাকে সেবন করতে হবে অন্তত 1 মাস। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে এই 15 ফোঁটা করে আমলকি মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সেবন করেন, দেখবেন আপনার এই গ্যাস অম্বলের সমস্যা আস্তে আস্তে দূর হচ্ছে, আপনার হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে। এরই সঙ্গে অনেকে এরকম আছেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু, বেশ কিছুদিন হলো আমাদের খিদে হচ্ছে না। এই সমস্যাও কিন্তু আপনার আস্তে আস্তে দূর হবে। তো আজকে আমি আপনাদের বললাম গ্যাস অম্বলের সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, যদি দেখেন এই আমলকি মাদার টিংচারটি খাওয়ার পরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।